বৈষম্য বিরোধী আন্দোলনকারী সেই ছাত্র দল তারা রাজনৈতিক দলে পরিণত হলো এবং তারা এই মুহূর্তে পাকিস্তানের এতটা ঘনিষ্ঠ যে জামাতে ইসলামের শাখা সংগঠনগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়ার প্রস্তুতি শুরু করেছে। বেশ কয়েকটা কলেজ ইলেকশন সমস্ত জায়গায় জামাত ইসলামের বারবারন্ত কিভাবে জামাত ইসলাম জয়লাভ করছে। বিশেষজ্ঞরা বুঝতে পারছে যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে জঙ্গিদের একেবারে মুক্তস্থল হয়ে উঠছে। শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু একটা বড় ষড়যন্ত্র ছিল, পাকিস্তানের ষড়যন্ত্র ছিল এবং এই মুহূর্তে তারা একসঙ্গে জোট বেঁধে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। প্রাথমিকভাবে বাংলাদেশে যে একটা অরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই পরিস্থিতিটা ধাপে ধাপে কোন দিকে এগোচ্ছে সেইটা কিন্তু নজরআন্দাজ করা যাচ্ছিল এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে কয়েক বছরের মধ্যেই বা বলা ভালো 2024 অগস্টের পর থেকেই কিভাবে বছর দেড়েকের মধ্যে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে সেইটা কারোর অজানা নয়। ঠিক সেই জামাতে ইসলাম, যে জামাতে ইসলামের সঙ্গে এইবার এনসিপি বা বলা ভালো সেই দলটি বা সেই কোটা সংস্কার আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা কিনা শেষ পর্যন্ত রাজনৈতিক দল ফর্ম করলো এবং ফর্ম করে এইবার জামাতে ইসলামের সঙ্গে লড়াই করছে। সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম বেশ কয়েকটা কলেজ ইলেকশন সমস্ত জায়গায় জামাত ইসলামের বারবারন্ত কিভাবে জামাত ইসলাম জয়লাভ করছে এবং এই জামাত ইসলামের জয়লাভ করাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ কিন্তু জামাতের হাতে উঠে যেতে চলেছে এবং ঠিক সেইখানে একেবারে এই সমস্ত কিছুতে একেবারে শিলমোহর পড়ল যখন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার থেকে শুরু করে পাকিস্তানের যারা রয়েছে বিভিন্ন উচ্চপদস্থ কর্তা তারা এলো কোথা থেকে, পাকিস্তান থেকে বাংলাদেশে এবং বাংলাদেশে এসে তারা জামাত ইসলামের সঙ্গে আলাদা করে বৈঠক করলো। গোয়েন্দা মারফত যে তথ্য আমাদের কাছে উঠে আসছিল যে জামাতে ইসলামকে বারবার করে পাকিস্তান করাচি থেকে ফান্ড পাঠাচ্ছে যে বাংলাদেশ জুড়ে একটা সন্ত্রাস, একটা জঙ্গিবাদের একটা আবহাওয়া তৈরি করো। ঠিক এইখানে জঙ্গিবাদের আবহাওয়া তৈরি করতে গিয়ে ইয়ং ব্রিগেডকে হাতে নিতেই হতো জামাতের এবং ঠিক সেই জামাত যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে লড়াই করেছিল সেই জামাত এইবার যে জায়গায় অবস্থান করছে যে এনসিপি বা বলা ভালো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা যারা রাজনৈতিক ফর্ম করেছে বা বলা ভালো হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম বা অন্যান্য যারা রয়েছে তারা এই মুহূর্তে জামাতে ইসলামের সঙ্গে হাত মেলাচ্ছে এবং এই জামাতে ইসলামের সঙ্গে হাত মিলিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি সাংগঠনিক জোট তারা তৈরি করেছে যেখানে জামাতে ইসলামের শাখা আমার বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন যেই দুটো শাখা তারা একসঙ্গে জোট দিয়েছে এবং এই জোট দেওয়ার পরেই বিশেষজ্ঞরা বুঝতে পারছে যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে জঙ্গিদের একেবারে মুক্তস্থল হয়ে উঠছে। ঠিক সেই জঙ্গিদের মুক্তস্থল যে সমীকরণটার মধ্যে কাজ করছে এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের কাছে যে এই গোটা যে দুর্নীতি বা গোটা বাংলাদেশের যে একেবারে বলা ভালো যে হিমশৈলের চূড়া, সেই হিমশৈলের চূড়া হতে চলেছে মোহাম্মদ ইউনূস এবং এই গোটা প্লটটা তিনিই সাজাচ্ছেন। প্রাথমিকভাবে এই তথ্য উঠে আসছিল যে মিলিশিয়া ট্রেনিং দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি কিভাবে শেখ হাসিনা পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত তারা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যে মামলা দিয়ে বিভিন্নভাবে তাকে ফাঁসিয়ে দিয়ে তার যে গোটা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। একদিক থেকে এটা এনশিওর করার চেষ্টা করছে ইউনূস বা বলা ভালো জামাত ইসলাম যে তার যেন সাজা হয় এবং তিনি যেন আর ফিরতে না পারে এবং ঠিক এর মধ্যে যে প্লটটা তারা সাজিয়ে ফেলেছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোটা বাংলাদেশে এইবার গজওয়াত হুলিন্দ তৈরি হবে এবং শুধু তাই নয়, শুরু হতে পারে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে শরিয়াত আইন এবং এই শরিয়াত আইন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠন, এই সব কিছু বাংলাদেশে তৈরি হওয়ার অর্থ এই সমস্ত কিছু প্রভাব ভারতবর্ষে ফেলার চেষ্টা করা হবে। পাকিস্তান সাম্প্রতিককালে বলেছিল বা বলা ভালো পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে জেনারেল আসিম মনির থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তা তারা এইটা বারবার বলছিল যে এইবার ভারতের পূর্ব দিককেও টার্গেট করা হবে এবং এই পূর্ব দিক অর্থাৎ যে নর্থ ইস্ট সহ বিভিন্ন ক্ষেত্রে যেখানে ভারত বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে এই সমস্ত জায়গায় কিন্তু এইবার কবজা করে জঙ্গিবাদ এবং জঙ্গি প্রবণতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে ভারত কিন্তু চুপ করে বসে নেই, যেটা আমি বলছিলাম। ফলে এই যে রাজনৈতিক জোট, যে অভ্যন্তরীণ জোট বাংলাদেশের এই মুহূর্তে প্রকাশ্যে আসছে সেইখানে পরিষ্কার যে শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু একটা বড় ষড়যন্ত্র ছিল, পাকিস্তানের ষড়যন্ত্র ছিল এবং এই মুহূর্তে তারা একসঙ্গে জোট বেঁধে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং এইখানে
একটু বলে রাখতে চাইবো যে ভারতের সঙ্গে ষড়যন্ত্রে কিন্তু কোনোভাবে তাদের ভালো কিছু হবে না, বরং বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে রয়েছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেইখানে একদিকে জঙ্গিবাদ, একদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আকচি এবং ঠিক তার পাশাপাশি যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেইটা হলো ভারতের সঙ্গে প্রকাশ্যে সংঘাত। ঠিক এই সমস্ত কিছু যদি হয়ে যায় সেক্ষেত্রে একদিকে আমি যেমন বলছিলাম পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানের ছোট ভাই হয়ে উঠছে, বড় ভাইয়ের অবস্থা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। তার কারণ বড় ভাইয়েই অর্থাৎ পাকিস্তানের যে অবস্থা ভারত করে দিয়েছিল, ঠিক সেই অবস্থা যদি এবার বাংলাদেশের হয়, পাকিস্তান তো কিছুটা হলেও নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করছে, বাংলাদেশ কিন্তু সেইটাও পারবে না। ফলে সব মিলিয়ে বাংলাদেশের কী পরিস্থিতি হয় সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।